ঘরে থাকা আলু আর ডাল দিয়ে যে এত মজার কারি করা যায় আপনারা কি কেউ জানতেন? হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? ভোজনের আয়োজনে আপনাদের স্বাগত। প্রথমে তো আমি এই ডালের বড়াটা প্রিপেয়ার করে নিচ্ছি। এটার যদি আপনারা কীভাবে প্রিপেয়ার করছি সেটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন আমি জাস্ট বড়াটা আমার যখন ভাজা হয়ে আসছে, এখন আমি কি করলাম, আমি এখন ওই তেলের মধ্যে সামান্য পরিমাণ তেল অ্যাড করব। ও হ্যাঁ, আগে কিন্তু আলু আমি ভেজে নিয়েছিলাম। এখন আমি গোটা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা, তারপর হচ্ছে দারচিনি এলাচি দিয়ে আমি ফোড়নে দিয়েছি। এখন হচ্ছে আমি যে পেস্টটা দিলাম সেটা হচ্ছে জিরে, টমেটো আর হচ্ছে বাদাম আর কাঁচা লঙ্কার এটা পেস্ট ছিল। দেওয়ার পর ভালো করে কষায় নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই ভালো করে কষাতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় আর কারি খুব সুস্বাদু হয়। এটা মূলত আমার মায়ের রেসিপি। আমি যাই করি আমার মা থেকে দেখেছি। আমার দিদিমণি মানে আমার মায়ের মা, ওনার থেকে অনেক কিছু মানে শিখেছি ছোটো থেকে। আমার রান্নার প্রতি খুব আগ্রহ ছিল, তো তাই দেখতাম কেমনভাবে করতো, এটাই আর কি। এখন দেখতে পাচ্ছেন যখন কষানো হয়ে গিয়েছে, আমি ভেজে রাখা আলু আর ডালের বড়াটা দিয়ে পর্যাপ্ত পরিমাণ জল দিয়েছিলাম, লবণও দিয়েছি। যদি বড়াতে যদি করার সময় যদি লবণ দেন তখন কারির মধ্যে লবণটা একটু বুঝে শুনে দিবেন। আপনারা আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার পাশে থাকবেন, ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব